আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গতকাল এফওএমসি মিটিং ছিল। বাংলাদেশ সময় রাত ১টার দিকে আমরা এফওএমসি স্টেটমেন্ট জানতে পেরেছি। 25 বিপিএস এর একটা রেট কাট করা হয়েছে। অ্যাকচুয়ালি নাই মামার চাইতেও কানা মামা খারাপ নয়। 25 বিপিএস এর রেট কাটের ইফেক্টে মার্কেট যে চাঁদে চলে যাবে না, এইটা প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছিলাম। তো ফেড চেয়ার জেরোম পাওয়েলের বক্তব্যের সময় কিছুটা রিকভারি আমরা মার্কেটে দেখলেও সেটা ছিল শুধুমাত্র স্টপ লস হান্টিং করার জন্য, যেটা পরবর্তীতে আমরা চার্ট দেখে কিন্তু বুঝতে পেরেছি। এখন প্রশ্ন এসে দাঁড়ায় যে মার্কেট কি আবার বড়সড় পাম্প ডাম্প করবে কিনা? বড়সড় কারেকশন মার্কেট নিবে কিনা? কারণ মার্কেট একটা জায়গায় এসে কিন্তু থমকে গিয়েছে এবং সেটা নিয়ে আমরা টেকনিক্যালি এনালাইসিস করে দেখার চেষ্টা করব। প্লাস ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল দাদু তিনি কি বলার চেষ্টা করেছেন গতকালকে আমাদের, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে আমি সাথে, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। গতকাল আমাদের 25 বিপিএসি রেট কাট একদম সাথে, সাথে একদম বাংলায় ট্রান্সলেট করে ঠিক রাত ১টার দিকে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই সাথে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্যের লাইভ লিংক আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম, যাতে আমাদের সাথে, সাথে আপনারাও কিন্তু দেখতে পারেন, বুঝতে পারেন এবং শিখতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো ১ নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে গতকাল 25 বিপিএস এর একটা রেট কাট হয়েছে। তো মার্কেটে আমরা প্রিভিয়াস যে 25 বিপিএস এর আরো ২ টা রেট কাট হয়েছে। পরপর ৩ টা রেট কাট হলো 25 বিপিএস এর। তো প্রিভিয়াস ২ টা 25 বিপিএস এর রেট কাটে আমরা মার্কেটে খুব বড়সড় পাম্প একদম চাঁদে চলে গেছি এরকমটা বলতে পারি না। উল্টো মার্কেট আরো ডাম্প করেছে। গতকালের ভিডিওতেও আমি বলার চেষ্টা করেছিলাম যে 25 বিপিএস এর রেট কাট হওয়ার সম্ভাবনাই বর্তমানে সবচাইতে বেশি এবং সেটা হলে মার্কেটে যে খুব বড়সড় ইফেক্ট হবে এটা আমরা কিন্তু মনে করি না। তবে আমাদের বেশ কিছু পজিটিভ নিউজ ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্যে উঠে এসেছে, সেটা কিন্তু আমরা বর্তমানে দেখার চেষ্টা করব। দেখুন, প্রথমত যে এই নিউজটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল বলেছেন যে সুদের হার যে বাড়বে আরো পরবর্তীতে বাড়াবে এরকমটা তিনি মনে করে না। অর্থাৎ হ্যাকিস করবে না। রেট হ্যাকিস করবে না। ঠিক আছে? কাট এখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে রেট কাট করবে, হয়তোবা অপরিবর্তিত থাকবে নয়তো কাট করবে। কিন্তু রেট বাড়ানো হবে না। তো এইটা মার্কেটের জন্য মোটামুটি একটা গুড নিউজ বলতে পারেন। ২ নাম্বার যে গুড নিউজ যেটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে ফেডারেল রিজার্ভ আগামী ৩০ দিনের মধ্যে $৪০ বিলিয়ন এর মূল্য ট্রেজারি বিল কিনবে। এইটা খুবই, খুবই, খুবই পজিটিভ। কারণ আমরা প্রিভিয়াস অলরেডি জেনেছি যে কোয়ান্টিটিভ টাইটেনিং মোটামুটি বন্ধের পথে বন্ধ হয়ে গিয়েছে এবং আগামী দিনে ২০২৬ সালে ফার্স্ট কোয়ার্টারের দিকে পরিপূর্ণভাবে কোয়ান্টিটিভ ইজিং কিউটি কিন্তু কোয়ান্টিটিভ ইজিং কিউই কিন্তু আমাদের চালু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে গোল্ড সহ অন্যান্য রিস্কি অ্যাসেট বিটিসি, অল্টস কয়েন এগুলোতে কিন্তু লিকুইডিটি বাড়তে পারে। এগুলোতে যদি তারল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রাইসেও কিন্তু আমরা জাম্প দেখতে পারি। ঠিক আছে? কোয়ান্টিটিভ ইজিং চালু হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তার ফার্স্ট স্টেপ এটা হতে পারে যে ফেডারেল রিজার্ভ ৩০ দিনের মধ্যে $৪০ বিলিয়ন মূল্যের ট্রেজারি বিল কিনবে। তো এইটাও আমাদের জন্য মোটামুটি একটা পজিটিভ দিক। আর ৩ নম্বর ইনফ্লেশন নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করেছেন যে ইনফ্লেশন কমেছে তিনি মনে করেন, বাট এখনো কিন্তু পুরোপুরি যে ফেডের নিয়ন্ত্রণে সেটা মনে করে না। 2% এর নিচে যদি কোনোভাবে ইনফ্লেশন ড্রপ করতে পারে সেক্ষেত্রে পুরো মার্কেটের জন্যই কিন্তু আমাদের জন্য ভালো একটা নিউজ হয়ে আসতো। কিন্তু আ সেটা কিন্তু ফেড সেই দিকটা কিছুটা সতর্ক। সেম একইভাবে আমাদের শ্রমবাজার নিয়ে কিছুটা কথা বলেছেন। শ্রমবাজার স্টিল দুর্বল রয়েছে এটা নিয়েও ফেড কিছুটা চিন্তিত এবং আরো যে গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী মিটিং এ কি হবে আমরা জানি মোটামুটি ২৮ তারিখে, ঠিক আছে? জানুয়ারির ২৮ তারিখে ২০২৬ সালে ফেডের আরেকটা এফওএমসি মিটিং রয়েছে। তো সেইখানে কি হবে? রেট কাট কি হবে? তো সেই সম্পর্কে ফেড আসলে বলার চেষ্টা করেছেন মিস্টার জেরোম পাওয়েল, যে পরিষ্কারভাবে বলেছেন
যে সে ডিসিশন তারা এখনই নিবে না। বিভিন্ন ধরনের ডাটা দেখেই বিভিন্ন এনালাইসিস করে ডাটা এনালাইসিস করে তারা ইকোনমিক্স অবস্থাটা দেখে দেন কিন্তু ডিসিশনে আসার চেষ্টা করবেন। সুতরাং এটা ফেড বিভিন্ন সময় কিন্তু যেরকম পয়েল এরকমটাই বলে থাকেন। ঠিক আছে? তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সো আমাদের জন্য গুড নিউজ এইটাই যে আমাদের কোয়ান্টিটিভ ইজিং আগামী দিনে হয়তোবা শুরু হতে পারে। সেক্ষেত্রে মার্কেটে হয়তোবা অলস কয়েন গুলোর জন্য বিশেষ করে ভালো পজিটিভিটি মোমেন্টাম হয়তোবা বয়ে আনতে পারে। কারণ কোয়ান্টিটিভ টাইটেনিং অলরেডি কিন্তু বন্ধের পথে রয়েছে। তো এখন আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস এ যাবো। আমরা যদি দেখি স্টিল ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ফিয়ার মোডে রয়েছে। মার্কেট স্টিল প্যানিক রয়েছে। ভলিউম কিছুটা বেড়েছে, খুব বেশি বাড়েনি। অ্যান্ড যদি আমরা দেখি ইটিএফ এর থেকে ইটিএফ এর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি ১০ তারিখে ইথেরিয়ামে কিছুটা ইনফ্লো হয়েছে $৫৭ মিলিয়ন ডলারের মতো মোটামুটি লেভেলের একটা বাইং এসেছে। অ্যান্ড বিটিসিতে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে ২২৩ মিলিয়নের মতো মোটামুটি বড় লেভেলের বাইং কিন্তু বিটিসিতে অ্যাজ এ ইটিএফ এর থ্রো থেকে স্মার্ট মানি আস্তে, আস্তে বিটিসিতে কিন্তু আসার চেষ্টা করছে। অ্যান্ড যদি আমরা লক্ষ্য করি হিট ম্যাপটা দেখি, মার্কেটে কিন্তু মানুষ পজিশন ওপেন করছে না। মার্কেটে কিন্তু স্টিল কিন্তু মার্কেটে মানুষ প্যানিকে রয়েছে। দ্যাটস ওয়াই মার্কেটে আসলে ট্রেড করার সাহস পাচ্ছে না। তারা পজিশন ওপেন করার সাহস পাচ্ছে না। ২৪ ঘন্টায় আমরা খুব বেশি লিকুইডিটি দেখতে পারবো না। তবে আমরা দেখতে পারি $৮৯,২০৬ আশপাশে কিছুটা লিকুইডিটি জমেছে অ্যান্ড উপরের দিকে $৯১,০০০ আশপাশে লিকুইডিটি জমেছে। মার্কেট সাইডওয়েজ রয়েছে। এই মুহূর্তে আমরা টেকনিক্যাল এনালাইসিস করে দেখার চেষ্টা করব যে নেগেটিভ, পজিটিভ অ্যাকচুয়ালি কি মার্কেট থেকে আমরা টেকনিক্যাল দেখে বুঝতে পারি। তো যদি দেখি আমরা উইকলি টাইম ফ্রেমের যে ইম্পোর্টেন্ট লেভেল গুলো রয়েছে ৯৮,০০০ এবং ১,০৩,০০০ সেটা আপাতত দৃষ্টিতে আ মনে হচ্ছে না যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে ইম্পোর্টেন্ট লেভেল রয়েছে তার মধ্যেই কিন্তু বারবার মার্কেট রিজেক্ট করছে। সেই আমাদের $৯৪,০০০ টাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে আসছে উঠে যেতে পারছে না। এটা আমাদের জন্য খুব বেশি ভালো খবর নয়। যদি এখানে বেশ কিছুদিন স্টে করে মার্কেট, সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ওভারঅল নিচের দিকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা এখন এক্সপেক্ট করব যে উপরের দিকে মার্কেট চলে গিয়ে মোটামুটি ০.৫ লেভেলের উপরে অর্থাৎ প্রিমিয়াম লেভেলের উপরে ডেইলি টাইম ফ্রেমে প্রিমিয়াম লেভেলের উপরে ক্লোজ দেক। সেক্ষেত্রে হয়তোবা আমাদের এগেইন আমাদের উইকলি টাইম ফ্রেমের যে ইম্পোর্টেন্ট লেভেল গুলো আছে সেগুলোকে হয়তোবা ভিজিট করার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমের কথা যদি চিন্তা করেন ৪ ঘন্টার টাইম ফ্রেম স্টিল আপ ট্রেন্ডেই রয়েছে। বাট আমাদের যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে প্রিমিয়াম জোন সেটাকে বারবার ট্যাপ করে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই যে গতকাল এখানে কিন্তু ট্যাপ করে পড়ে গিয়েছে লিকুইডিটি সুইপ করে জাস্ট। ঠিক আছে? তো এখানে পরিষ্কারভাবে একটা সাইডওয়েজ জোনের মধ্যে রয়েছে এখানে গ্রে কালারের একটা সাইডওয়েজ জোন এখানে মার্ক করা রয়েছে। তো যদি কোনোভাবে এর নিচে মার্কেট ক্লোজ দেয় সেক্ষেত্রে হয়তোবা $৮৯,০০০ এর নিচে যদি কোনো ৪ ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এগেইন বেয়ারিশ হয়ে যাবো। তাছাড়া ওভারঅল আমাদের এখন রেঞ্জ থেরাপি এপ্লাই করতে হবে। রেঞ্জ থেরাপি কি? উপরের দিকে উইক মারলে নিচে যাবে অ্যান্ড যদি আপনারা দেখেন এর নিচে কোনোভাবে উইক মারছে এটা সেল সাইড, মেজর সেল সাইড ৪ ঘন্টার টাইম ফ্রেমের মেজর সেল সাইডের নিচে যদি কোনো উইক মারে সেটা আমাদের পরিষ্কারভাবে ইন্ডিকেট করবে যে এইটা আমাদের লিকুইডিটি সুইপ করেছে। যারা আসলে আ পজিশন ওপেন করেছিল তাদের স্টপ লস হান্টিং করেছে। ঠিক আছে? সো সুতরাং এর নিচে যদি উইক মারে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে লং পজিশন গুলো লিকুইডেট হয়ে গিয়েছে শর্টার টাইম ফ্রেমে। সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যেতে পারে অ্যান্ড উপর থেকে এই যে দেখুন উপর থেকে উইক মারে লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচের দিকে পড়ে যায়। মার্কেট এখন কিছুদিন সাইডওয়েজ থাকার আমি সম্ভাবনা দেখছি। কারণ মার্কেট উপরে যেতে হলেও অথবা নিচে যেতে হলে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন। সেই লিকুইডিটি এখন বিল্ড করবে। লিকুইডিটি বিল্ড করে দেন এক সাইডে লিকুইডিটি নিবে। যদি আমরা দেখি সামথিং লাইক দ্যাট এরকমভাবে নিচের দিক থেকে লিকুইডিটি ক্লিন করলো। দেন কিন্তু আমরা মার্কেটে এগেইন কিন্তু উপরের দিকে যেতে দেখবো। আর যদি দেখি উপরের দিকে চলে যায় মার্কেট ব্রেকআউট দিয়ে আর সেখানে যদি স্টে করতে না পারে, নিচের এই জোনের মধ্যে যে এগেইন চলে আসে সেক্ষেত্রে হয়তোবা আমরা আবার নিচের দিকে ভিজিট করতে যাবো। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ঠিক আছে? ৪ ঘন্টা টাইম ফ্রেমে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। স্টিল আপ ট্রেন্ড এ রয়েছে। শুধুমাত্র আমরা ওয়েট করছি একটা লিকুইডিটি সুইপ হলেই কিন্তু মার্কেট এগেইন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আমার কাছে ব্যক্তিগতভাবে রয়েছে। শর্টার টাইম ফ্রেমেও তাই।
শর্টার টাইম ফ্রেমে লক্ষ্য করবেন ১ ঘন্টার টাইম ফ্রেমে সবার আগে স্টকটা শিফটিং আসবে। ১ ঘন্টার টাইম ফ্রেমে এই যে দেখুন লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে? এই যে দেখুন এর নিচে জাস্ট একটা লিকুইডিটি সুইপ করছে। এখন হয়তোবা কিছুটা উপরে যেতে পারে, এগেইন আবার এদিকে আসতে পারে। তো এগুলো লক্ষ্য রাখবেন চার্টে, যখন দেখবেন এর নিচে কোনো ১ ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে সেক্ষেত্রে সাবধান হয়ে যাবেন। মার্কেট নিচের দিকে ভিজিট করতে যেতে পারে যদি ১ ঘন্টার টাইম ফ্রেমের কোনো ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ দেয়, রাইট? আর ডেইলির কথা যদি চিন্তা করি, ডেইলিতে আমাদের প্রিভিয়াস আ মার্ক করা জোন রয়েছে। যদি আমি এই এনালাইসিসটা কিছুটা কেটে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে যদি এর নিচে কোনোভাবে ক্যান্ডেল ক্লোজ দেয়, লাইক $৮৭,০০০, $২৭,৭০০ এর নিচে কোনোভাবে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, সেই ক্ষেত্রে ভাই পরিষ্কারভাবে এগেইন কিন্তু আমাদের একদম ডাউন ট্রেন্ড রিস্ট্রাকচার হয়েই রয়েছে। শুধুমাত্র এখানে কিছুটা দিন অপেক্ষা করছে, একদম নিচে পড়ে যাব। যদি ১ ঘন্টার এই ডেইলি টাইম ফ্রেমের কোনো ক্যান্ডেল ২৭,০০০ এর নিচে ক্লোজ দিয়ে দেয়। ইউএসডি ডমিন্যান্স স্টিল আপ ট্রেন্ডে। ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছেন। দ্যাটস ওয়াই মার্কেটে আমরা বড় ধরনের পাম্প দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো আপ ট্রেন্ডে থাকলেও এটা কিন্তু ডাউন ট্রেন্ডে কনভার্ট হবে, কারণ উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা অলমোস্ট প্রায় টপ আউট। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন, অলমোস্ট আমরা টপ আউট। যদি এই বেয়ারিশ ইমব্যালেন্সটাকে যদি কিছুটা এটা মান্থলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স সম্ভবত, এটাকে যদি ট্যাপ করতো সেক্ষেত্রে আমাদের জন্য পজিটিভিটি হতো। বাট ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমাদের ইম্পোর্টেন্ট লেভেল মার্ক করা রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। এই যে দেখুন আমাদের যে 0.5, এই যে দেখুন এখানে মার্ক করা রয়েছে। এখানে জাস্ট ট্যাপ করে আর বারবার উপরের দিকে চলে যায়। এখানে এটা ব্রেকডাউন দিয়ে নিচের দিকে আসতে হবে। প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আমি এই জোনগুলো মার্ক করে রেখেছিলাম। এটা ডিসকাউন্ট লেভেল। এখান থেকে সামান্য রিঅ্যাক্ট পাবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। যদি এখান থেকে নিচের দিকে, এই যে এখানে একটা বেয়ারিশ সাপ্লাই জোন রয়েছে আমি দেখাচ্ছি। এখান থেকে কিছুটা রিঅ্যাক্ট পাবে 0.618 থেকে। দেন যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। যে এখানে একটা সাপ্লাই জোন রয়েছে। দেখি এই সাপ্লাই জোনটা থেকে কিরকম রিজেক্ট আসে। যদি রিজেক্ট আসে মার্কেটে কিছুটা পাম্প আমরা হয়তোবা দেখতে পারি। সামান্য কিছুটা রিজেক্ট আমরা অলরেডি আমাদের সাপ্লাই জোন থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড অলস কয়েন গুলো ডাম্প করছে কেন? এই যে দেখুন অলস কয়েন গুলো সেম ভাবে ভাই ফিবোনাকি ড্র করা ছিল। সেম ভাবে আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল ট্যাপ করেছে। জাস্ট ট্যাপ করে উপরের দিকে উঠে যাচ্ছে। মানে ইন্টারনাল একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা অলরেডি পেয়েছি। এটা যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে অলস কয়েন গুলো কিন্তু বেশি একটা ভালো পারফরম্যান্স করতে পারবে না। আর আনটিল যদি দেখি এভাবে স্ট্রাকচার শিফটিং দিয়ে নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে অলস কয়েন গুলো র‍্যালি এগেইন আসতে পারে। তো নজর রাখবেন মার্কেটে কখন কি হয়, সবসময় চার্টের উপর নজর রাখতে হবে। তা না হলে কিন্তু মার্কেটে আপনারা আপডেটেড থাকতে পারবেন না। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আমি সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলটিতে আসলে শেয়ার করে দিব। মার্কেট একটা জায়গায় অনেক দিন ধরে স্টে করছে। জানি না কি হয় এখান থেকে। পড়ে যাওয়ারও চান্স রয়েছে, আবার উপরে যাওয়ার শর্টার টাইম ফ্রেমেও আমি মূলত চান্স দেখতে পাচ্ছি। অলমোস্ট আমরা উইকলি টাইম ফ্রেমের যে ইম্পোর্টেন্ট লেভেল যেটা $৯৮,০০০ আশপাশে রয়েছে, সেই দিকে অন্ততপক্ষে অ্যাজ এ মার্কেটে যাওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। ডট কয়েন অনেক পুরাতন হয়ে গিয়েছে। ইনভেস্টমেন্ট করার মতো অ্যাসেট আপনার প্রথমত চিনতে হবে। দেন আপনার ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে হবে। ট্রেডিং করতে পারেন, যেকোনো অ্যাসেটে ট্রেডিং করতে পারেন, ফ্লাকচুয়েশন দেখে স্টপ লস দিয়ে ট্রেড করতে পারেন। বাট ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই ভেবে চিন্তে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যাপটোসের অবস্থা এমন কেন? শুধু অ্যাপটোস নয়, প্রতিটা কয়েনের অবস্থাই কিন্তু সেম একইভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।